বাল্যবিবাহ নিরোধন আইন 2017 এর বিশেষ বিধানটি বাতিল করার মাধ্যমে বাল্যবিবাহ হ্রাস করতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি জাতীয় পাঠ্য শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা উচিত এবং এই বিষয়টি সম্পর্কে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। সরকারি ব্যবস্থা এগুলো অবশ্যই নিতে হবে। সংখ্যালঘু প্রতিবন্ধী এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করতে হবে। সকল ধর্মী যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে আলোচনা করার গুরুত্ব রয়েছে। অতএব এই ব্যাপারে সামাজিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। 3-4টা রিকমেন্ডেশন আমি এখানে করছি। 1 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন উল্লেখ আছে যে এই ভিএনআরএ বা আরো আগেও অ্যাটেন্ড করা হয়েছে 2017, 2020 এবং 2025-এ যাচ্ছে। তো সো একটা কম্পারিজন ট্যাবল মনে হয় ওই রিপোর্টের সাথে থাকা উচিত যে কি রিকমেন্ডেশন ছিল সেটার ওভারকাম কত হয়েছে। এখন আমরা 2025-এ আমরা আর কি রিকমেন্ডেশন করছি, তো সেটা কম্পারিজন থাকা উচিত। 1 2 নম্বর আমার কাছে মনে হয়েছে যে ডেটাগুলো আমরা এখানে দিচ্ছি ওই ডেটাগুলো যেন একটু অথেন্টিক হয়। নাগরিক উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। আসলে আমরা যারা যৌনকর্মীরা আমাদের যৌনকর্মীদের বাচ্চাদের নিয়ে যৌনকর্মীদের নিয়ে ওইভাবে আসলে কেউ চিন্তা ভাবনা করে না। সকলকে শুভেচ্ছা। আমার নাম তামান্না সিং বারাইক। আমি হচ্ছে চা বাগান থেকে বিলং করি। আমি চা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি। আজকে নাগরিক উদ্যোগ এবং তার সহযোগী সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ে প্রাক ভিয়েনার মতবিনিময় সভায় আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে যে সুপারিশগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের চা বাগানে যারা তরুণরা আছেন তাদের হচ্ছে যে মা বাবা আছে তাদের মধ্যে যে আলোচনার একটা বিষয় যে যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ হচ্ছে চা বাগানে যারা মানে মা বাবা আছেন ওরা হচ্ছে 8 ঘন্টা হচ্ছে চা বাগানে সময় দিয়ে থাকেন। তো গার্জিয়ানদের সাথে সন্তানদের যে একটা আলোচনার বিষয়টা থাকে সেটা হচ্ছে চা শ্রমিক হিসেবে মা বাবারা করতে পারছেন না, যার ফলে হচ্ছে তরুণরা যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে জানছে না।